শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে। তবে অনিয়মের অভিযোগে শেরপুর ৩ আসনে ভোট বর্জন করেছেন জামায়াতের প্রার্থী। বগুড়া ৬ আসনেও কারচুপির অভিযোগ এনেছে জামায়াত। সিইসির দাবি ভোট শান্তিপূর্ণ হয়েছে। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সকাল 7:30 থেকে শুরু হয় ভোট গ্রহণ। শেরপুরের শ্রীবর্দী জিনাইগাতি উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভার 128টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। নির্বাচনে কারচুপি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ করে ভোট বর্জন করেন জামাতের প্রার্থী মাসুদুর রহমান। আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররা দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। ভোট গ্রহণ শেষে শ্রীবর্দী উপজেলা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। 128টি কেন্দ্র, একটা কেন্দ্রে কোনো সিল মারা, কোনো কেন্দ্র দখল, কোনো ধরনের কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ কেন্দ্রের ভিতরে হয়েছে একটা নজিরও তারা দেখাতে পারবে না। বগুড়া 6 আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রিজাইডিং কর্মকর্তা। 10টাতে সিল মারা হয়েছে, এগুলো সব বারবার নিষেধ করছে। ওই পাশে একটা এরকম হয়েছে, আমরা নিষেধ করে গেছি। ঠিক আছে, যে বগুড়ার এই রিটার্নিং অফিসার পক্ষপাত দুষ্ট এবং এই কাজ পরিচালনার জন্য যে ধরনের শক্তি সামর্থ্য সাহস দরকার, এই শক্তি সামর্থ্য সাহসের তার মধ্যে অভাব রয়েছে। এদিকে ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার জানান নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। মানুষ শান্তিপূর্ণভাবে আসছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশে তারা নিজ বাড়িতে ফেরত যাচ্ছে। ইলেকশন বলতে সারা বিশ্ব যা বোঝায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা বোঝায়, সেইটা আমরা দেখাইতে চাই। নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন।